দেখুন, আপনি যেখানে চাকরি করছেন, আপনি ছেলে হতে পারেন অথবা আপনি মেয়ে হতে পারেন, যেই হন না কেন, আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে বস রয়েছে, অর্থাৎ যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সে হয়তো আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে। বিভিন্নভাবে, বিভিন্ন ছলচাতুরি করে সে আপনাকে ডিস্টার্ব করে চলেছে। বিশেষত এমনটি মেয়েদের সঙ্গে আকছার হয়ে থাকে বিশেষভাবে। এমনটি ছেলেদের সঙ্গে হয়ে থাকে, তবে মেয়েদের সঙ্গে তুলনামূলকভাবে বেশি হয়। তো বস তাকে বিভিন্ন দিক থেকে হ্যারাস করছে, সমস্যা তৈরি করছে। এটা আপনাদের ক্ষেত্রে কম বেশি হয়েই থাকে। আপনারা সকলেই জানেন। কর্মজীবনে এরকম জিনিসগুলো ফেস করছেন। যদি দেখছেন যে বসের দ্বারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা এরকম ভুক্তভোগী আপনি হয়ে রয়েছেন, এ সমস্ত ব্যাপারে আপনারা কি করবেন? একটা উপায় আমি আপনাদের জানাচ্ছি, ভীষণ কার্যকরী এবং ভীষণ সহজ উপায় আপনাদের জানাচ্ছি। এটা করুন, ভীষণ সুফল মিলবে। কি করতে হবে? প্রক্রিয়াটা সঠিকভাবে জেনে আপনারা করুন, ফায়দা মিলবে। কি করবেন? একটি ৪ চৌকো সাদা কাগজের মধ্যে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা বসের নাম আপনারা লিখুন কালো কালি দ্বারা। এরপর এই কাগজটির উপরে ২টি ফুলওয়ালা লবঙ্গ দিয়ে কাগজটি ভালো করে মুড়ে নিন। এরপর একটি ছোট্ট পেতলের পাত্রে অথবা মাটির পাত্রে এই কাগজের মোড়কটি রেখে কর্পূর দ্বারা জ্বালিয়ে ছাই করে ফেলুন। এই প্রক্রিয়াটি করার সময় একটু গোপনীয়তা অবলম্বন করবেন। যার তার সামনে এই প্রক্রিয়াটি ভুলেও করবেন না। একটু গোপনভাবে করার চেষ্টা করবেন। যে কোনো মঙ্গলবার অথবা শনিবার দিন থেকে এই প্রক্রিয়াটি শুরু করবেন। টানা ৪১ দিন করবেন। কাগজটি পোড়ানো হয়ে গেলে যে ছাইটি বেরোবে, এই ছাইটি আপনারা আপনার গৃহের গেটের বাইরে ফেলে দিন। এবং যদি আপনি ছেলে আছেন তাহলে ডান পা দিয়ে, যদি আপনি মহিলা আছেন তাহলে আপনারা বাম পা দিয়ে ছাইটিকে ভালো করে রগড়ে দিন। সেই মানুষটির নাম করতে করতে আপনারা পা দিয়ে রগড়ে দিন। এরপর হাত পা ধুয়ে শুয়ে পড়ুন। এরপর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু এরপরে ঘরে কোনো কিছু রান্না করতে পারবেন না, অর্থাৎ কোনো গ্যাস বার্নার বা কোনো কিছু জ্বালাতে পারবেন না ওই দিনকে রাত্রেবেলা। তাই সামান্য গরম জল বা কোনো কিছু, চা পানি কোনো কিছু করতে পারবেন না। তাই মাথায় রাখতে হবে, প্রক্রিয়াটি যখন আপনি রাতে শুতে যাচ্ছেন তার আগে যদি করতে পারেন সেটা আপনাদের পক্ষে বেশি ভালো হবে।